আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে কিছু বাউল শিল্পী আছে। এই বাউল শিল্পীগুলা তাদের গানের স্টেজের ভিতরে এমন কথাবার্তা তারা বলে, যারা মুসলমান, যাদের ঈমান আছে, তারা কখনো এটা বরদাস্ত করবে না। তো প্রিয় দর্শক, তেমনি একজন বাউল শিল্পী, নাম হচ্ছে তার মহারাজ, এরকম একটা নাম। এই বাউল শিল্পী স্টেজের ভিতরে আমার আপনার রব সৃষ্টিকর্তা আমার আল্লাহকে নিয়ে এই বাউল শিল্পী বাজে কথা বলেছে। আল্লাহর সম্পর্কে এমন শব্দ চয়ন করা মোটেও ঠিক হয়নি। প্রিয় দর্শক, যে আল্লাহ সৃষ্টি করেছেন তারই বিরুদ্ধে এমন খারাপ শব্দ চয়ন করেছে ওই স্টেজের ভিতরে। প্রিয় দর্শক, আপনি যখন যে কথাটা শুনলাম আমার খুবই খারাপ লেগেছে, আমার ভিতরে রক্তক্ষরণ হয়েছে যে এইরকম আউল বাউলদেরকে কে দাওয়াত দেয়, কে এদেরকে গানের স্টেজে নিয়ে আসে। আমাদের করণীয় এখন, যেই ব্যক্তির কথা বলেছে মহারাজ, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি বলবো ওনার সর্বোচ্চ রায় দেওয়া হবে মৃত্যুদণ্ড। ওনাকে উনি যাতে বের না হতে পারে, আমি আমাদের বাংলাদেশের প্রশাসনের দায়িত্বে যারা আছে এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই মহারাজকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এমন শাস্তি মৃত্যুদণ্ড। এবং এই রায় শোনার পরে আরো যারা আউল বাউল আছে তারা যাতে সতর্ক হয়ে যায়। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, এই বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই হবে না। প্রিয় দর্শক, আমাদের কিছু ইমানদার মুসলমান ভাইরা রাস্তায় যেখানে বাউলদেরকে পাচ্ছে, অর্থাৎ এই মহারাজকে বাঁচানোর জন্য, তাকে উদ্ধার করার জন্য রাস্তায় কিছু বাউল শিল্পী ওনারা স্লোগান দিচ্ছিল বা মানববন্ধন করতে চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে আমাদের কিছু ইমানদার মুসলমান ভাইরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, তাদেরকে প্রতিহত করেছে। আর এই দৃশ্য দেখার পরে আমাদের কিছু নেতা, আমাদের দেশের ভিতরে যারা দায়িত্বে আছেন, সুশীল সমাজের যারা ব্যক্তিত্ব, বড় কর্মকর্তা, তারা এটাকে নিন্দা করে জানিয়েছেন। প্রিয় দর্শক, আল্লাহর বিরুদ্ধে এরকম শব্দচয়ন করা এটা আদৌ ঠিক নয়, হয়নি। আমাদের এই কথা শোনার পরে ভিতরে অত্যন্ত রক্তক্ষরণ হয়েছে। এবং যারা এটাকে পক্ষে সাপোর্ট দিচ্ছে, যারা এটাকে নিয়ে সাপোর্ট দিচ্ছে, এবং তারাও মুসলমান, কিরকম মুসলমান আমি বুঝতে পারতেছি। প্রিয় দর্শক, আপনারা এই বাউলদের থেকে সাবধান থাকবেন। এই বাউলদেরকে আর কখনো কেউ দাওয়াত করবেন না। গান তো ইসলামে জায়েজ নেই, আর মুসলমান কিভাবে গান শোনে? আমার প্রশ্ন। এইসব বাউলদের কথা শুনে অনেক সরলমনা মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে।
আমি বলবো এইসব বাল থেকে আপনারা সাবধান থাকেন, নিজের ইমানকে ঠিক রাখবেন। ধন্যবাদ।